খাবারের টিফিন হাতে অফিস রুমে ঢুকে রহিমা বেগম বললেন, বাবা তোর জন্য খাবার নিয়ে এসেছি। এ কি মা, তুমি এখানে আমার অফিসে কেন এলে? কেন বাবা, আমি কি ছেলের অফিসে আসতে পারি না? কিন্তু মা, কোনো কিন্তু না, আজকে তুই আমার চোখের সামনে বসে খাবি আর আমি মন ভরে দেখবো। বাবা, প্রতিদিন এসব বাইরের খাবার খাবি না, তোর শরীর খারাপ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলে যাও মা, কেউ দেখলে। এমন সময় একজন কলিগ এসে বলল, কি ব্যাপার রবিন, আজকে ক্যান্টিনে খেতে যাবে না? না মানে আমি আজকে যাব না। ও, তুমি তো দেখছি খাবার নিয়ে এসেছো, এটা কি তোমার বাড়ির কাজের লোক নাকি? ভাই, এই শহরে কাজের লোক পাওয়া বড় মুশকিল, আমার ঘরের জন্য এটাকে ঠিক করে দাও। কত টাকা দিতে হবে বলো? রবিন বলল, মা তুমি চলে যাও তাড়াতাড়ি। কি বললে? এটা তোমার মা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমার মতো এত বড় অফিসারের মা এত গরিব ফকিন্নির মতো কেন? দেখতে তো মনে হচ্ছে অশিক্ষিত। কথাগুলো বলেই লোকটা চলে গেল। রবিন বলল, তোমাকে বারবার বলেছি আমার অফিসে তুমি আসবে না, এরকম ফকিন্নি মার্কা অশিক্ষিত মা দেখলে আমাকে সবাই চিচি করবে। চলে যাও তুমি। রহিমা বেগম চোখের জল মুছে বললেন, বাবা তোর এত সমস্যা হবে আমি বুঝতে পারিনি, আমি আগে জানলে আসতাম না। এই বলে তিনি চলে গেলেন। দরজা খুলে ঘরে ঢুকে রহিমা বেগম কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় পুত্রবধূ মারিয়া এসে বলল, কি ব্যাপার, আপনি বাজার করে আনেননি? আপনার হাত খালি দেখছি কেন? রহিমা বেগম চোখ মুছে বললেন, বৌমা আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। এখন বাজার দুপুর 2টা, আপনি এখন গিয়ে বাজার করে নিয়ে আসবেন? রান্নাটা হবে কখন আর খাবো কখন? আপনার কি মাথা ঠিক আছে? রহিমা বেগম কেঁদে কেঁদে বললেন, আসলে মা আমি এখন সেভাবে অনেক কিছুই মনে রাখতে পারি না, বয়স হয়েছে তো মাথা ঠিক থাকে না। এই দেখো বাজারের ব্যাগটা নিয়ে গেছি, কিন্তু একদম ভুলে গেছি। আপনি কোমরের ব্যথার জন্য নিচু হয়ে কোনো কাজ করতে পারেন না, বাজার করতে বললে ভুলে যান। আপনাকে দিয়ে তো আর কোনো কাজ করানো যাবে না দেখছি। পুত্রবধূর আগে গজগজ করে চলে গেল। রহিমা বেগম আজ নিঃস্ব, তার স্বামী মারা গেছে 1 বছর। যখন স্বামী ছিল তখন পেনশনের টাকা ঘরে দিত, আর এখন টাকা দেওয়ার লোকটা নেই। তাছাড়া তিনি নিজেও সেভাবে কোনো কাজ করতে পারে না বলে আজ তার কোনো মূল্য নেই এ সংসারে। রাতের বেলা রবিন ঘরে আসতেই মারিয়া বলল, তোমার মাকে বসিয়ে বসিয়ে খাইয়ে তো কোনো লাভ হচ্ছে না, ঘর ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া কিছুই তো করতে পারে না। রবিন বলল, অন্তত রান্নাটা তো করতে পারে, তাহলে তো তোমার কিছু কষ্ট কম হয়। তাছাড়া এখন রান্নার লোক রাখতে গেলে তো অনেক টাকা খরচ। তোমার মা রান্না করতে গেলে হয় লবণ বেশি দেয়, না হলে লবণের বদলে চিনি দেয়। আর কিছু জিজ্ঞেস করলে বলবে আমি তো চোখে সেভাবে দেখতে পাই না মা, আমি তো কিছু মনে রাখতে পারি না মা। এভাবে কি চলে বলো? কোন দিন খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাদেরকে মেরে ফেলবে ঠিক নেই। এটাও তো ঠিক বলেছো, তাহলে তো আর বসিয়ে বসিয়ে খাইয়ে কোনো লাভ হচ্ছে না। এই কি বলি শোনো না, কালকে আমার বন্ধুরা আসতে যাচ্ছে, একটা ছোটখাটো পার্টি করব। এটা তো কোনো ব্যাপার না, অবশ্যই করবে। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, যা যা কিনতে হয় নিয়ে আসবে, আর ভালো ভালো রান্না করো, অনেক এনজয় করো। তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে, কালকে অফিস থেকে ছুটি নাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় থাকবো। পরদিন পার্টি হচ্ছে, সবাই খুব এনজয় করছে। এমন সময় রহিমা বেগম মদ সার্ভ করতে গিয়ে একজনের গায়ে মদ পড়ে গেল। সাথে সাথে তাকে চট দিয়ে মেয়েটি বলল, স্টুপিড, চোখে দেখতে পাও না? আমার সুন্দর ড্রেসটা নষ্ট করে দিয়েছো। মনে কিছু করো না, আমি আসলে ভুল করে তোমার গায়ে ফেলে দিয়েছি, আমি ইচ্ছা করে করিনি। মারিয়া আরেকটা চড় মেরে বলল, বিয়াদব বুড়ি কোথাকার, তোকে কালকে একটু কথা শুনিয়েছি বলে তুই ইচ্ছা করে আজকে আমার মান সম্মান নষ্ট করেছিস, আমার বান্ধবীর গায়ে মদ ফেলে জামা নষ্ট করেছিস। বৌমা আমি কিছু ইচ্ছা করে করিনি। চুপ রবিন, এই বুড়িকে তুমি এক্ষুনি বাসা থেকে বের করে দেবে, আমি আর কিছুই শুনতে চাই না। রবিন বিরক্ত হয়ে বলল, এই কাজটা না করলে কি হচ্ছিল না? তোমাকে নিয়ে আমি আর পারছি না এত কথা শুনতে, তুমি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবে। রহিমা বেগম তার ছেলের পা ধরে আকতি মিনতি করে বলল, বাবা তুই আমাকে বের করে দিস না, আমার যে রাস্তায় যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, তোকে না দেখলে আমি যে শান্তিতে থাকতে পারি না। রবিন লাথি দিয়ে পা ছাড়িয়ে বলল, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি। তারপর মারিয়া বলল, তোকে আজকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব। তারপর মারিয়া নিজের শাশুড়িকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল বাসা থেকে। রাস্তা দিয়ে একে একে হেঁটে যাচ্ছে রহিমা বেগম। এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। তাকে তার নিজের ছেলে আজ আঘাত করেছে, তার পুত্রবধূ তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে তার শুধু মরে যেতে ইচ্ছা করছে। একটা বড় গাড়ি দেখে সে যখন গাড়িটার সামনে গেল মরার জন্য, এমন সময় অপু এসে তাকে হাত ধরে টান দিয়ে এক সাইডে নিয়ে গেল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন এইভাবে মরতে যাচ্ছেন? বেঁচে থাকার কোনো মানে হয় না বাবা, আমাকে তুমি কেন বাঁচিয়েছো? একটা সাধারণ মানুষ হিসেবে আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি করেছি, কিন্তু এসবের কারণ কি আমাকে বলবেন? বলে আর কি হবে বাবা, আমার যেটা ভাগ্য সেটা তো তুমি বদলাতে পারবে না। আমার ছেলে থেকেও নেই, আমাকে ওরা বাসা থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে ফেরদৌসের খুব খারাপ লাগলো। সে বলল, আপনার এক ছেলে হয়তো আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু আর এক ছেলে আপনাকে বাসায় নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? কথাটা শুনে রহিমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো তুমি, আমাকে বাসায় নিয়ে যাবে? আমার মা বাবা কেউ নেই, আপনি যদি চান আমার সাথে আমার বাসায় থাকতে পারেন। অপু রহিমা বেগমকে তার বাসায় নিয়ে গেল। একদিন অফিসে বসে কাজ করছিল রবিন। এমন সময় তার বস অপু এসে বলল, কি ব্যাপার রবিন সাহেব, কাজ কেমন চলছে? এই তো বস, ভালো চলছে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমার ঘরে একটা পার্টি রেখেছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন, আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন। বস আমাদেরকে কেন? আর শুধু শুধু না না, আপনাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে তো অবশ্যই আমাকে ইনভাইট করেন, সেই হিসাবে আমারও দায়িত্ব, তাই আপনাদেরকে বললাম, অবশ্যই আসবেন।
আসবেন কিন্তু। কথাটা বলে অপু চলে গেল। বসের বাসায় পার্টিতে এলো রবিন ও তার স্ত্রী। অপু বলল, আজকে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। তিনি আমার ঘরের নতুন মেহমান এবং আমার সব থেকে কাছের মানুষ এই পৃথিবীতে বর্তমানে। মা, ভেতরে এসো। ঘরে এলেন রহিমা বেগম। তাকে দেখে রবিন ও তার স্ত্রী পর্যন্ত চমকে গেল। রবিন বলল, মা তুমি এখানে কেন? রহিমা বেগম ছেলে ও পুত্রবধূকে দেখে চমকে গিয়ে বললেন, তুই তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলি, এখন আমি যেখানে যাই তোর কেন লাগবে? রবিন, উনি কি তোমার মা? মারিয়া বলল, না না, আমরা চিনি না। এই বলে রবিনকে একটা ইশারা দিল। রহিমা বেগম বলল, হ্যাঁ ঠিক বলেছ, তোমাদেরকে এখন আমিও চিনি না। যে ছেলে আমার গায়ে হাত তুলতে পারে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, তাদেরকে চেনার চেয়ে মরে যাওয়া ভালো। অপু উত্তেজিত হয়ে বলল, তোমার মতো কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছেন বলে আমার সত্যি খুব খারাপ লাগছে। তাহলে হয়তো এই দুনিয়াতে একটা কুলাঙ্গার কম হতো। এই দুনিয়াতে কত মানুষ আছে যারা মা বাবার আদর পায় না। আমি জানি মা বাবা কি জিনিস। ছোট থেকে একটু আদর পাওয়ার জন্য কত কেঁদেছি। মাথার উপর বাবার ছায়া নেই বলে কতবার নিজেকে একা মনে হয়েছে। আর তুমি মাথার উপর একজন মমতাময়ী মা পেয়ে ঘর থেকে বের করে দিয়েছো। ঠিক আছে, তোমাকে আমি আমার অফিসে রাখবো না। তোমাকে কালকে রিজাইন লেটার দিতে হবে। এখন এই বাসা থেকে বের হয়ে যাও, কাল সকালে দেখা হবে। রবিন কিছু বলতে চাইলে অপু বলল, বললাম তো চলে যাও, একটা কথাও বলবে না। রবিন ও তার স্ত্রী মাথা নিচু করে চলে গেল। অফিসে এসে অপুর কাছে এসে দাঁড়ালো রবিন। কি ব্যাপার, চাকরি রাখার জন্য কোনো রিকোয়েস্ট করতে এসেছো? কোনো লাভ হবে না, তোমাকে রেজাল্ট এটা দিতে হবে না। আমি তোমাকে বরখাস্ত করে দিয়েছি, পাওনা বুঝে নিয়ে চলে যাও। তোমাকে কোনো চাকরির জন্য রিকোয়েস্ট করতে আসিনি। আমি আমার ভুল বুঝতে পেরে এসেছি। আসলে কাল রাতে আপনার বাসায় আমার মাকে দেখে সারা রাত ঘুমোতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে। আপনার কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি আমি কত বড় সম্পদ হারিয়ে ফেলেছি। আমাকে দয়া করুন, আমাকে চাকরি দিতে হবে না, আমাকে আমার মাকে ফিরিয়ে দিন। আমার কেন জানি মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই তোমার মাকে খুঁজবে, তাই ওনাকে আমি অফিসে নিয়ে এসেছি। এমন সময় রহিমা বেগম ঢুকলেন। রবিন পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি বড় ভুল করে ফেলেছি। রহিমা বেগম চোখের জল মুছে বললেন, মা কখনোই রাগ করে থাকতে পারে না ছেলের উপর। আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, মা অমূল্য সম্পদ, তাই সময় থাকতে সেটা বুঝতে শিখুন। বেশি বেশি শেয়ার করে আরো গল্প দিতে উৎসাহিত করবেন। ধন্যবাদ। গল্পটির রচনা এবং পরিচালনায় অফিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ।